Hello everyone, this is Shopna. You are watching Eco Roots and again welcome back to my channel. আজ শেয়ার করব একটা ছুটির দিন। অনেক দিন পরে আমি আবার ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করছি। আসলে আমার আর নীলাদ্রির দুজনেরই চাকরি জীবন এতটা ব্যস্ততায় কাটছে যে এডিটিং সফটওয়্যারে মনোযোগী করতে পারছি না একেবারে। শখটাকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মাঝে একটু আধটু আপলোড করছি, যেগুলো হয়তো ইউটিউব অ্যালগোরিদমের নজর কাটতে পারছে না। বর্তমানে ভোটের জন্য নীলাদ্রি পোস্টিং পড়েছে বেলপাহাড়ি থানায়, আর আমি এসেছি আমার ডে অফ কাটাতে বেলপাহাড়িতে। ঝাড়গ্রামের একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট বেলপাহাড়ি, অনেকের কাছেই পরিচিত, কিন্তু গরমকালে এখানের অবস্থা একেবারে নাজেহাল করার মতো। আমার ছুটির দিনগুলোতে আমি বেসিক্যালি এই হোমস্টেটাতেই থাকি, যার নাম বেলপাহাড়ি গেস্ট হোমস্টে। চলো এবার শেয়ার করি এই গেস্ট হাউসের ছোট্ট ট্যুর। অ্যাকোমোডেশন খুব বড় নয়, তবে চারপাশটা বেশ গোছানো। এই হলো আমার ব্রেকফাস্ট, যেটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। আসলে বেশি লোকজন না থাকলে এখানে রান্না হয় না, আর আমি এখানে আসলে এখানে লোকাল খাবারটাই বেশি পছন্দ করি। দুপুরের লাঞ্চটা থানা থেকে এসেছিল, মন পছন্দ হয়নি দুজনেরই, তাই বিরক্তিতে সেরকম কোনো ভিডিও ফুটেজও নেওয়া হয়নি। আসলে থানায় প্রত্যেক দিনের খাদ্য তালিকা চেঞ্জ হতে থাকে। আজকের দিনের যে সমস্ত মেনু ছিল সেগুলো আমার সেরকম একটা পছন্দ হয়নি। যাই হোক, এখানে আমি আসলে শত কাজের মধ্যেও ও যেটা 1 নম্বর প্রায়োরিটিতে রাখে সেটা হলো আমাকে নিয়ে বেরোনো। রোদের মধ্যে অতিরিক্ত ট্যানের চিন্তা না করেই আমরা দুজনে বেরিয়ে যাই। বেলপাহাড়ির পরিবেশে একটা অন্যরকম মাদকতা আছে, সে কথা বলাই বাহুল্য। আর যাই হোক, ইট পাথর কংক্রিটের শহরের থেকে ভীষণ আলাদা এবং অন্যরকম। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে।